এএফসি এশিয়ান কাপ বাছে দেশের মাটিতে ভারত বধের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন ২৫,০০০-এর বেশি দর্শক। হামজা মুরসালিনদের মহাকাব্যিক পারফরমেন্সে ভারতকে মাটিতে নামিয়ে আনল বাংলাদেশ। প্রায় ২৩ বছর আগে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়ে এভাবে উল্লাস করেছিল বাংলাদেশ। মুরসালিনের গোলে সেই স্মৃতি ফিরিয়ে এনে ভারত বধের ঐতিহাসিক কাব্য রচনা করল হামজা সুমিত্রা। তাদের এমন জয়ে উচ্ছ্বসিত খেলা দেখতে আসা সাবেক খেলোয়াড়রা। হামজা অনেক ভালো, আমার মনে পুরো জাতীয় টিমটা অনেক অতিরিক্ত ভালো খেলছে। আমরা জিতেছি, এটা হলো বড় জিনিস। ভারতকে হারানোটা কতটা স্পেশাল? অনেক বছর পর আমরা ভারতকে হারাইছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আমাদের খেলোয়াড়দেরকে শুভকামনা এবং আগামী ম্যাচের জন্য যেন আরো ভালো ফুটবল খেলতে পারে। আমাদের এই সাপোর্টাররা এসেছে অনেকদিন পরে, সাপোর্টারদের যে একটা উচ্ছ্বাস, তাদের যে খুশি নিয়ে বাড়ি ফিরছে, এটাই সবচেয়ে বড় কথা। কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই আসলে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো অ্যাচিভমেন্ট করতে পারে না। আমার সেই জয়টা ইম্পর্টেন্ট ছিল, ইন্ডিয়াকে হারানো, সেটা পেয়েছে। আমি খুশি, আমার দলও সম্ভবত খুশি। আর ভারতকে হারানোর মুহূর্ত যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে গ্যালারিতে বসে উপভোগ করা দর্শকদের ছিল বাদ ভাঙা আনন্দ। দারুণ খেলছে ওরা, বেস্ট খেলছে বলতে গেলে। অনেক এক্সাইটিং ম্যাচ ছিল। আমরা পুলিশের লাঠি বুটানি খেয়ে ঢুকে কষ্ট করে ঢোকাটা আমার সার্থক হয়েছে। বাংলাদেশ বাংলাদেশ। এখন আমার গুজবাম্পস হচ্ছে, বাংলাদেশ আসলেই জিতে গেছে ফাইনালি। আমরা এতদিন পরে বাংলাদেশকে জিততে দেখেছি। বাংলাদেশের এমন জয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দিয়েছেন ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা। আর বাফুফে সভাপতির কণ্ঠে বাংলাদেশ বন্দনা। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। আজকে পুরো টিমের মধ্যে আমরা হামজাকে দেখতে পেয়েছি এবং পুরো টিম স্পিরিট ছিল বলে আজকে আমরা জিততে পেরেছি। অনেক খুশি যে আমরা ম্যাচে তো খেলা জিতেছি, মাঠের ভিতরে, আর মাঠের বাইরেও যে আমরা দর্শকদের মন জিততে পেরেছি, সেটার জন্য প্লেয়াররাও অনেক খুশি আছে। বাট একই সাথে আমাদের বিশ্বাস রাখতে হবে যে এরকম জয় যেন ওয়ান্স আপন না হয়, নিয়মিত যেন আমরা জয় লাভ করতে পারি। তাবিদাওয়াল আরো মনে করেন যে নতুন দিগন্তের সূচনা হয়েছিল হামজা চৌধুরীর হাত ধরে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তারই সুফল। মোরসালিনের গোলে ভারত বধের যে ঐতিহাসিক গল্প লিখল বাংলাদেশ, সেই গল্পের নায়ক একজনই, হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়াম থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।